গুড মর্নিং। তো সকাল সকাল মিশন থেকে বার হয়ে পড়েছি। সকাল সকাল বলতে খুব সকাল না, মানে ওই 8:30 9টার দিকে বার হয়েছি, কারণ একটু সমস্যা হয়ে গেছিলো। পাপা আসতে লেট করে ফেলেছিল, তারও কিছু সমস্যা ছিল, কারণ পাপা বলেছিল 5টার দিকে আমি পৌঁছে যাব, কিন্তু পাপা 5টার দিকে পৌঁছায়নি। পাপা পৌঁছেছে হচ্ছে 7:30টার দিকে। তো এর কারণ একটাই ছিল, পাপা রাস্তা ভুল করে ফেলেছিল। মোবাইল থেকে ম্যাপ দেখে আসছিল, তো মোবাইল থেকে ম্যাপটা ভুলভাল দেখিয়েছিল, কোন গলির ভেতর ঢুকিয়ে দিয়েছিল। বাবা বলছিল দিল্লি রোডে চলে যাচ্ছিলাম আমরা। তো আমি বললাম দিল্লিই চলে যেতে ভালো হতো খুবই। তো বাড়ি এসে সব শুনলাম। তো এবার আমি ক্যাম্পাস থেকে বোধহয় বার হব। হ্যাঁ, এবার ক্যাম্পাসের মেন গেট, তো এই তো দারোয়ান কাকু। তো পুরো এটা বয়েজ ক্যাম্পাস ঘুরে আমাদের মেয়েদেরকে আসতে হয়। আর যেহেতু বয়েজ ক্যাম্পাস ঘুরে আসতে হয়, ওই জন্য বয়েজদেরকে আমাদের যেদিনকে ছুটি দেবে তার আগের দিনকে ছুটি দিয়ে দিয়েছে, যাতে দেখা না হয়। তো আলামিন এদিক দিয়ে খুবই রুলস, মানে খুবই সিকিউরিটি মেনটেন করবেন, কি বলবো। তো এইখান থেকে মিশনটা দেখা যাচ্ছে, এই দেখুন আবার কদিন পরে আমাকে এই মিশনে যেতে হবে। তো আমি যেদিনকে বাড়ি আসছিলাম তার আগের দিন রাতে আমি সারা রাত ঘুমাতে পারিনি, কারণ বাড়ি যাবো একটা আলাদাই ফিলিংস আসছিল। আর যখন গাড়িতে চাপলাম, এই রাস্তায় উঠেছি, উড়ে বাবারে, মানে কি বলবো, ফিলিংসটাই আলাদা। তো মা আমাকে ভিডিও করতে বলেছিল, তো মিশন থেকে আসার সময় আমি ভিডিও করতে পারিনি, এখন ভিডিও করছি। আর আপনারা মেহেন্দি দেখে অবাক হয়ে যাবেন, কারণ আমি তো মিশনে গিয়েছিলাম পড়াশোনা করতে, মানে কোনো ওয়েডিংয়ে যাইনি। তো মিশনে ছিল নবীন বরণ, মানে আমাদেরকেই নবীন মানে আমরা নতুন যেহেতু আমাদের বরণ করা হবে। আমার মুখে আছে লবঙ্গ, ওই জন্য। আর ক্যামেরাটা কি বেকার লাগে। পিছনে দেখতে পাচ্ছেন আপনারা, জিনিসপত্রে পুরো বোঝাই, মানে পুরো গাড়ি ভর্তি। আমাদের জায়গা আটকাতো না, আমাদের ট্রেনে করে বাড়ি যেতে হতো আর কোনো জিনিস আনলে। তো 5 বালিশ অবধি নিয়ে এসছি আমি, কারণ 5 বালিশটা চেঞ্জ করবো, সরু হয়ে গেছে 5 বালিশটা, মোটা 5 বালিশ আনবো। এখন একটু খেতে নামবো, মানে খাবার খাবো, কারণ সকালবেলা মিশন থেকে চা খেয়েছে, আর ওই আলু আর মুড়ি আর খাইনি 9টার সময়। এখন আমরা বার হয়েছি সে কটার দিকে, 8টার দিকে বার হয়েছি বোধহয়, 8:30টার দিকে বার হয়েছি। তো বাড়ি 8:30 না হলে 9টার দিকে বার হয়েছি। বাড়ি পৌঁছাবো 1টার দিকে মোটামুটি। আর সবাইকে ফোন করলাম, সমস্ত স্যার, আমার ফ্রেন্ডস, অনেকজনকে ফোন করলাম। বাবা মোবাইলে তো সবার নাম্বার নেই। গাড়ি থেকে নেমে আমরা খেতে চলে এসেছি, কারণ সকালবেলায় উঠে কিছুই পেটে পড়েনি। সকালবেলায় উঠে মানে চা পানি খেয়ে তারপরে আর কিছুই খাওয়া হয়নি, মিশনেও কিছু খাওয়া হয়নি। ওই জন্য বাবাকে বললাম কিছু একটা খাই। আর কোনো হোটেলও ছিল না ভালো, সেরকম কোনো হোটেলই ছিল না। দেখতে পাচ্ছেন কতটা নোংরা জায়গাটা, মানে দেখেই বোঝা যাচ্ছে। আর সেখানে আমরা খাচ্ছি, মানে কিছু করার ছিল না, প্রচণ্ড খিদে পেয়েছিল আমার। তো এখানে বাবা ঘুগনি মুড়ি খাচ্ছে, আর আমরা পরোটার ঘুগনির তরকারি খাবো, সেটাও দেখাবো। তো মোটামুটি চলার মতো খেয়েছি, যাতে পেটটা একটুখানি ভরে, কারণ খালি পেটে থাকলে আরোই শরীর খারাপ করবে। আর হাতে মেহেন্দি পড়েছে, আরও বেশি স্টাইল মারছিলাম আমি। তাই তো পরোটা চলে এসছে, আর গরম, এতটাই গরম যে আমি হাত দিয়ে ধরতে পারছিলাম না। পাপা একটুখানি ছিঁড়ে দিল পরোটাগুলো। তো তারপরে আমি একটুখানি ছিঁড়ে খাওয়ার চেষ্টা করলাম, যেটা ক্যামেরায় মানে বন্দি করতে চাইলাম। তো হালকা করেছি সেটাও। আর ঘুগনিটা খেতে এতটাই খারাপ ছিল যে মানে পুরো দেখতেই পাচ্ছেন যে কীরকম লাগছে ঘুগনিটা, পুরো ঝোল, মানে কি বলবো, এরকম ঘুগনি হয় না। আর এটা মেমারি চলে এসছে। মেমারিতে আমার এটা প্রথম, মানে যে মিশনে আমরা প্রথম মানে আমি প্রথম গিয়েছি, আমরা সবাই প্রায় প্রথম ওই মিশনেই গিয়েছি। তারপরে সেকেন্ড মিশনে গিয়েছি, এটা ইংলিশ মিডিয়াম হয়ে গেছে, মানে রাস্তার ধারের মিশনটা ইংলিশ মিডিয়াম করে দিয়েছে। আর এই সেই আখের রস, যেটা আমি ছাদ থেকে দেখতাম, মেমারি মিশন ইংলিশ মিডিয়াম থেকে দেখতাম ওই মিশনটা থেকে। তারপরে রাস্তার ভিতরের দিকে একটা মিশন আছে, সেখানে আমি স্থায়ী হয়ে গেছিলাম। তারপরে তো খলতপুর গেলাম, খলতপুরে তো তারপরে যাওয়া ওখান থেকে। তো সেটা তো মাঠের ভোগে পুরো, একটু পরে মাঠের ভোগটাও দেখাবো, দাঁড়ান দেখাবে। তো এতটাই স্পিডে বাবা গাড়ি চালাচ্ছিল। এই তো এই দেখেন মাঠের ভোগে পুরো সেই মিশনটা দেখে খুব মানে স্মৃতি, অনেকটা স্মৃতি ওই মিশনে আঁকড়ে আছে, মানে কি বলবো, অনেকটা স্মৃতি। 1 মাস 1.5 মাস থেকেছি ওই মিশনটাতে, তাহলে তো অনেকটা স্মৃতি হবে। আর এখানে নবদ্বীপে ব্রিজ চলে এসেছে, আর আমি সামনে চলে এসেছি, কারণ আমার শরীর খারাপ করছিল, বমি হয়েছিল। আর বাবা মাথাটা ধুইয়ে দিয়েছিল। তারপরে একটু শরীরটা ঠিক হওয়ার পরে আমি সামনে বসেছি, সামনে বসার পরে সারা রাস্তা বসে এসেছি, সামনে বসে এসেছি, মানে প্রায় অনেকটা রাস্তা নবদ্বীপ থেকেই আমি সামনে বসে এসেছি, কারণ প্রচণ্ড শরীর খারাপ করছিল। আর আমার গাড়িতে উঠলে সচরাচর শরীর খারাপ করে না, অনেকদিন গাড়িতে চড়া নেই বলে শরীর খারাপটা হয়েছিল। ব্যাগ খুলছে, বলছে মা অনেক কিছু খাজানা নিয়ে এসেছি আমি। এগুলো তো তোমরা পাঠিয়েছি, কি খাজানা দেখা যাক কি কি নিয়ে এসছে।
এ তো প্রচুর খাবার, প্রচুর। এ তো সবই তো রাজের পছন্দের খাবারগুলো। তুই কি কিনেছিস না তোকে কেউ? না না, এগুলো সব মিশন থেকে দিয়েছে। এগুলো মিশন থেকে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিভাবে এইভাবে প্যাক করে বিস্কুট দেয়? আমি আমি তো জানি নি, অবাক হয়ে যাচ্ছে। আমাদের যে সুগার ফ্রি বিস্কুট দিল, আর তোদেরও এই বিস্কুট দিচ্ছিল? বিকালে টিফিন দেয়। তাই রোজা বলছে এগুলো মদিনা পছন্দ করে, খাই তো বেশ ভালোই। তো যাই হোক, একজন তো খাই, টিফিনে দেয় বলছে এগুলো। আর এগুলো বলছে ছেলের জন্য নিয়ে এসছে, মানে ওর ভাইয়ের জন্য নিয়ে এসছে, জন্য নিয়ে এগুলো সব রাতের জন্য নিয়ে এসছে। বাদল ভাইকে, ও তো বলছে আমাকে দেখবি ঘুরে। বাদল ভাইকে দেবো, তারপরে নেহাপুকে দেবো, আপি আলিকে দেবো। কি সুন্দর খাবারগুলো, সেই সুন্দর, সেই সুন্দর। ও পাপা বলছে তুই না খেয়ে খালি পেটে থাকিস, মানে সকাল প্রতি সন্ধ্যে সপ্তাহে একটা করে দেয় এগুলো। ও খালি পেটে থাকে। গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে দেখাচ্ছি কাপড়ের বোঝা। বুঝতেই পারছেন মেয়ে বাড়ি এসছে, তার জন্য এত জামা কাপড়, মানে সবটাও ফেরত নিয়ে এসছে। স্কুল ড্রেস থেকে শুরু করে সমস্ত কিছু। তো স্কুল ব্যাগ, স্কুল ড্রেস, তারপরে এমনি ট্রলি ভর্তি করে সব জামাগুলো নিয়ে এসছে। আর এমনি তো ব্যাগে 4-5টা ব্যাগেও এসছে জিনিসপত্র। তো সবটাই শেয়ার করব। তো চলুন আগে কাপড়গুলো কেচে নিই। অনেকটা বেলাই হয়ে গেছে, আজকে প্রায় 8টা বাজতে চললো। তো মেয়ে এখনও ঘুমাচ্ছে, মেয়ে উঠলে তো অবশ্যই কথা বলবে। তো আগে কাপড়গুলো কেচে নিই। আজকের ওয়েদারটা একটু মেঘলে মেঘলে লাগছে। কালকে রাতে একটু বৃষ্টিও হয়েছিল, কিন্তু সেরকমভাবে বৃষ্টি হয়নি, গরমও কাটেনি। একটু হাওয়া আছে, একটু মেঘলা ওয়েদার আছে। জানি না বৃষ্টি হবে কিনা, বুঝতে পারছি না। তো চলুন সময় নষ্ট না করে আগে কাপড়গুলো ধুয়ে দিই। তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখুন এতটা কাপড় কেচে মেলে দিয়েছি, আর সবগুলো মেয়ে। একটা নাইটি আর একটা ওড়না মনে হয় আমার আছে, আর সমস্ত মেয়ের এগুলো সব। তো সবটা ও ফেরত নিয়ে এসছে কাচার জন্য। এতে স্কুল ব্যাগটাও দিয়ে দিয়েছি, স্কুল ড্রেস, সাদা ওড়না, এগুলো সবটাই মেয়ের। আর এই তো এখানে বালিশ কভার, বেডশিট দুটো, মশারি, সমস্ত কিছু। আর এখানে একটু হাজব্যান্ডের জিনিস আছে। আর এটা হচ্ছে নিয়ে গেছিলো এই কালো ড্রেসটা নবীনবরণে পরার জন্য, তো এটাও ধুয়ে দিয়েছি। আর এখনও কিছুটা বাকি আছে, এখানে এখনও কিছুটা ওয়াশ চলছিল, কিন্তু কারেন্ট চলে গেছে, বন্ধ হয়ে গেছে, কিছু করার নেই। এই দেখুন এগুলো টেবিলে পাতার জন্য। তো সমস্ত কিছুই সব ধোয়া কমপ্লিট করেছি। অনেকটা পরিশ্রম হয়ে যাচ্ছে আজকে। এখনও রান্না বসাইনি, ব্রেকফাস্ট করিনি। আর এই দেখুন এইগুলো একটু দেখাই। এখানে এই দেখুন সার্ফে কোটোতে সার্ফটা দিলাম, একটা কলগেট, দুটো ডেটল সাবান বাইরে দিয়েছি, আর একটা মধ্যে ভরে দিয়েছি। একটুখানি ছোটো পাউচে হ্যান্ড ওয়াশ, এটা বড় হ্যান্ড ওয়াশ, এটা ডেটলটা বড়টাও দিয়ে দেব। আর হচ্ছে এই তো এটা ক্লিন কেয়ারটা, এটা বড়র থেকে ছোটো করে ঢেলে দিলাম, আর ছোট ডেটলটা ভরে দিয়েছি, মানে এখান থেকে এটাতেও ভরে নেবে। তো এই হচ্ছে এগুলো গুছিয়ে দিচ্ছি, কারণ এগুলো ঘরে যদি রেখে দিই আমার আর মনে থাকবে না। ওই জন্য খালি যে ডিব্বাগুলো নিয়ে এসছে একেবারে সেগুলো পরিষ্কার করে ভর্তি করে ব্যাগে ভর্তি করে রাখবো, তাহলে যাওয়ার সময় সুবিধা হবে। আর আমাকে মনে করে করে দিতে হবে না, কারণ আমি যদি এগুলো ঘরে রেখে দিই না, আমার মনে থাকবে না কোনটা দিতে হবে কোনটা দিতে হবে না। তো ওই ডিব্বাগুলো এখনই যখন পেয়েছি সামনে, পরিষ্কার করে নিয়েছি, সবটা পরিষ্কার করে সবটা ভরে দিয়েছি। আর প্রায় কাপড়গুলো কিছু কিছু শুকিয়েও এসছে, এখনও কিছুটা দেখি কখন কারেন্ট আসে, ওগুলো কাচা কমপ্লিট করতে হবে। তো চলুন ব্রেকফাস্ট কী করি সেটা একবার শেয়ার করি। তো সকালবেলায় উঠে মা ব্রেকফাস্ট রেডি করে ফেলেছে। এখানে ডিম সিদ্ধ করেছিল মা, তো এই ডিম সিদ্ধটা পাপাকে দেবো। এতে পেঁয়াজ কেটে দিল, আর লঙ্কা দেবে, চানাচুর দেবে, এগুলো দিয়ে চিড়িটা মাখাবে। গাজর কিনে এনেছে, কাঁচকলা, লঙ্কা, তারপরে পাকা আম, পটল, এটা কি ঝিঙে, এই সব কিনে এনেছে। তো এখানে কাপড়গুলো সব উঠিয়ে নিয়ে চলে এসেছি, এখন ভাঁজ করতে হবে, গোসল সেরে এসে ভাঁজ করব। আর মেয়ের স্কুল ড্রেসটা একদম আয়রন করে নিলাম একেবারে। আর এই ট্রলিটা বার করেছি, এটা বড় আছে ট্রলিটা, এটাতে দেব। চলুন রান্নাটা একবার দেখাই কি রান্না করেছি। আজকে সেরকমভাবে কোনো রান্না নেই। এখানে ভাত, কাঁঠালের তরকারি, আর আছে স্যালাড, আর এখানে আছে সেই ইলিশ মাছের মাথা আর লেজা দিয়ে চিংড়ি রান্না, আর এখানে আছে পটল ভাজা, আর একটু চিকেন কষা। তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু।
আজকেও প্রচণ্ড গরম, এই দেখুন রোদের তাপ আছে প্রচণ্ড। কাপড় সব শুকিয়ে গেছে, উঠিয়ে নিয়ে এসেছি। আর এখানে কিছুটা রয়েছে, মেয়ের ব্যাগটা রয়েছে, তো এই হচ্ছে কাপড়। তো এগুলোও সব এখন উঠিয়ে নেব। তো এইমাত্র আমার ভাই আসছে, ভাই আম নিয়ে এসছে, প্রচুর আম আর কাঁঠাল নিয়ে চলে এসছে, গাছের আম, কেনা আম সব নিয়ে এসছে। তো ভাইয়ের জন্য একটু জুস বের করে দিয়েছি। এই তোমার নাজুল ভাই, হাই কর, হাই 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 করে, হাই হাই টাটা ফাটা ফাটা বস বস। তো আমার নাজুল ভাইয়ের ড্রেসটা কিন্তু হেভি হয়েছে, হেভি বিএসএফ এর ড্রেস পরেছে, একদম বিএসএফ হয়ে গেছে। বস বল, খা। ওইশি আইশি রেলি দাও লাইক দিস। তো ভাই এসেছিল আর এই দেখুন এই আমগুলো নিয়ে এসছে। তো সবই আমাদের গাছের আম এগুলো, আর আমাদের গাছের আমের সাইজ এরকমই হয়, সে কাঁচাতেও মিষ্টি পাকাতেও মিষ্টি, আগেও বলেছি আর এখনও বলছি। তো খেতে খুবই টেস্টি আমটা, আর আমাদের গাছের আম সবাই খুব পছন্দ করে এক কথায়। তো এবার ভালো আসেনি গাছে আম, প্রচুর আম আসে, আর মানে কি বলবো, আমাদের পাড়াতে এমন কোনো মানুষ নেই যে আমাদের গাছের আম খায় না। তো এবারও খুব কম এসছে আম আগের তুলনায়। কাঁঠাল নিয়ে এসছে দুটো, আর এই কাঁঠালগুলো খুবই মিষ্টি, এগুলো খালাদের গাছে কাঁঠাল। তো নাচগুলো এসেছিল, মানে ভাই এসেছিল, খালার ছেলে এসেছিল দিতে। আর এই ক্যারির মধ্যে আছে খালাদের গাছের আম, একটা 1 কিলো মতো আছে। আর এটা ভাই, ছোট ভাই আবার কিনে পাঠিয়েছে 5 কিলো। তো এটা আমার ফ্রিজেই রেখে দিলাম এইভাবে। তো মা এখন আমার জন্য রেডি হয়ে আম টাম কাটতে বসে গেছে। তো মাকে বললাম এসি ঘরে এসেই কাটো। তো নানি বাড়ি থেকে আম এসছে, তো সেই আমি খাবো আমরা সবাই। নাজু মামা নিয়ে এসেছিল। তো মামা এসেছিলো, মামার সাথে আমার দেখাই করা হয়নি, মানে আমি ঘুমিয়েছিলাম আর মাকে বলেছিলাম তোলাবে না, কারণ মানে আমার মনেই নেই যে আর দেখাই করা হয়নি মামার সাথে। তো মা বসে বসে আম কাটবে আর আমি খাবো, সে গুপি গড়াবে আর টুপি খাবে। তোর সঙ্গে আমার পরিবারের লোকেদের 3 মাস দেখা 3 নেই। মাস না 2.5 মাস? 2.5 মাস, 2.5 মাস দেখা নেই। তাহলে সবার তো একটা অপেক্ষায় আছে না তোর, যে তুই তোর মিশনে কেমনভাবে কাটালি দিনগুলো, সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে কাটাস, সেগুলো শেয়ার করবি। তো সেগুলো কবে বলবি? একদিন তো একটা ভিডিও না, মানে আবার একটা নতুন মিশনে গিয়েছি আমি নাকি, সেখানকার অভিজ্ঞতা তুই বলবি যে আমি এইভাবে সকাল থেকে রাত পর্যন্ত আমি এইভাবে কাটাই, আমার দিনগুলো এইভাবে কাটে। আমি গিয়ে শুধু মজা করে করে কাটি। এখন বিহাইন্ড দ্য সিন আমার মা বলছে ঠিকঠাক করে রাখ দিয়ে তুই খা আর বল, কন্টেন্ট কন্টেন্ট কন্টেন্ট। আর আমার মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো আমার মনে হয় যেন রোজা কিন্তু পড়তে যায়নি, ওখানে মেহেন্দি দিতে গিয়েছিল। তো মিশনে নবীনবরণ অনুষ্ঠান ছিল আমাদের, মানে 11 মানে যারা যারা নতুন ভর্তি হয়েছে, যারা যারা নতুন ভর্তি হয়েছে 11-এ, তারপরে 8-এ 9-এ, মানে নতুন যারা যারা এসেছে তাদের নবীনবরণ হয়েছে, মানে বরণ করা হয়েছে তাদের। তো এই মেহেন্দিটা পরেছি, আর এই হাতে এই মেহেন্দিটা পরেছি, আর এটা পরেছি। তো এই মেহেন্দি দুটো আর 2 হাত, আর এই মানে 2 হাত মানে মোট 4বার মেহেন্দি পরাতে হয়েছে গাছের আম, গাছ পাকা, আবার মানে গাছটা আমরা বড় হয়েছে ছোট থেকে, গাছটাও ছোট থেকে বড় হয়েছে। তো গাছটা তো আপনাদের শেয়ার করেছি অনেকবার। আর আমার আব্বার হাতে লাগানো গাছ, আমাদের বাড়িতে একটাই আম গাছ, আর হচ্ছে দোকান বাড়িতে একটা মনে হয় আম গাছ, দোকান বাড়িতে আম গাছ নেই, কাঁঠাল গাছ আছে। আম গাছ মরে গেছিলো, লাগিয়েছিল হয়নি। তো নিজের গাছের আম সেই স্বাদ, আর এর খাওয়ার ফিলিংসটা একদমই অন্যরকম। আর যেহেতু আমার আব্বার লাগানো গাছ, সেই আম আমরা খাচ্ছি। অলরেডি বড়দি মেজদি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার বাড়িতেই আসেনি। তো আমিও যাইনি, আর হচ্ছে আমার ছেলেও আনতে যায়নি। ওই জন্য যাই হোক লাস্ট মুহূর্তে ভাই এসে দিয়ে গেছে, ওই জন্য খেতে পাচ্ছি। তো জানি না আগামী বছরে আম পাবো কিনা, মানে বেঁচে না থাকতেও পারি, আবার আম ফলন নাও হতে পারে। না, আম যদি 5টা হয় 5 জনে 5টা হবে, 5 ভাই বোনে 5টা ভাগ আর হবে। 4টে হলে? 4টে হলে আধা আধি ভাগ হবে দরকার হলে। একটা হলে? একটা হলে সেটা 5 পিস হবে। তো সেটা বড় কথা নয়, মানে আগামী বছর তো বেঁচে না থাকতেও পারি, তাই না? তো বলা যায় না, এটাই হয়তো এই বছরের মানে শেষ আম খাওয়া, এরকমও হতে পারে। নিঃশ্বাসের বিশ্বাস নেই, এক কথা কার কখন মৌত আল্লাহ কোথায় লিখে রেখেছে সেটা আল্লাহ মালিকই জানে। ব্যাপারটা হচ্ছে আজকে সারাদিন মা সেরকম ভিডিও করেনি, ওই জন্য ভিডিওটা কি করে বড় করা যায় তো সেটারই চেষ্টা করছে। বক বক করে একটা ছোটোখাটো জিনিস নিয়ে কতগুলো লাইন করে দিল, 3 মিনিট বানিয়ে দিল। আমি বাহ, সাবাস মা।
এই আর বাদল ভাই বলবে ক্যামেরাটা এত নড়িয়েছে রোজা রোজা ছাড়া কেউ না। এটা রোজা করেছে। তো আমি অনেকদিন পরে ক্যামেরা হাতে নিচ্ছি, তো ওই জন্য আরো বেশি মানে কষ্ট হচ্ছে হাতে। আমটা খাচ্ছি আর অন্যরকম ফিল নিচ্ছি, ওই জন্য শেয়ার করলাম কথাগুলো। ঠিক আছে, আর বলতে দেওয়া যাবে না, এখন আবার শুরু করে দেবে। তো অনেকদিন পরে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন নিজের চোখে, তো দেখতে পাচ্ছেন না, ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো মা আশা করি খুশি, এই ভিডিওটা বড় হচ্ছে, একটা কন্টেন্ট আসছে 3 মাস পরে একটা কন্টেন্ট, 2.5 মাস 3 মাস যাই হোক। মানে আমার ভিডিও তো আমি ছাড়া তো কেউ আসে না, এটা হচ্ছে ব্যাপার। তুই ছাড়া, তুই এসেছিস তাই। তো তুমি বেশি ক্যামেরা নড়ায় না, নাহলে কিন্তু বাদল ভাই অবজেকশন জানাবে। তো এখন আমি নানির বাড়ির গাছের আম খাবো। টেস্ট কেমন? সেই সেই সে একই স্বাদ, সে একই স্বাদ, আগের বছর যেরকম খেয়েছিলাম এরকম সেমই আছে, সেই নো স্বাদ, চেঞ্জ। সেই স্বাদ। থালা কেটে দিয়েছি এখন, তো এখন বসে বসে আমগুলো খাক, আমিও খাবো। কমপ্লিট করে নিই আমগুলো এখন, তারপরে মেয়েকে নিয়ে একটু ডাক্তার কাছে যাব। মেয়ের গায়ে হাতে সব চুলকানি হয়েছে, মনে হয় জলের প্রবলেম আছে ওখানে, ওই জন্য। তো তার জন্য আর জিনিস আমি ভিডিওতে বলতে চাই, রাইজু স্যারকে ফোন করেছিলাম, আমার স্যার, হ্যাঁ আপনারা তো চিনবেন না, আমার সায়েন্সের স্যার। তো আমি গাড়িতে করে যখন উঠলাম, মিশন থেকে গাড়িতে উঠেছি, তো সেই সময় আমি মানে অনেক কটা স্যারকে ফোন করেছি, আমার ফ্রেন্ডকে ফোন করেছি, তো নাম নিলাম না, যাই হোক করেছি, অনেকজনকে ফোন করেছি, ম্যামকে ফোন করেছি, অনেকজনকে ফোন টোন করেছি, গল্প টল্প মানে বলছি যে বাড়ি আসছি, এই দেখা করবো, ওই সেই এইসব। তো তারপরে আমাকে রাজু স্যার বললো স্যারের একটা নার্সিং হোম ওপেন হওয়ার আছে, মানে উদ্বোধন হবে, সেটা চালু হবে। তো স্যারকে আমরা অনেকদিন ধরেই বলছি, মানে আমরা একসঙ্গে অনেক কজন পড়তাম, তো মানে অনেকেই একসঙ্গে আমরা এই স্যারকে মানে স্যারের সঙ্গে মজা করতাম যে স্যার আপনার নার্সিং হোম আর ওপেন হবে না, 2025 সালে করবেন, 2024 সালে 1 জানুয়ারি করার কথা ছিল। তো এখনও অবধি হয়নি, জুনের 13 তারিখ, আজকে 14 তারিখ, জুনের 14 তারিখ হয়ে গেল, আর সেই 1 জানুয়ারি 2024 সালের এতদিন অবধি হলো না যখন, তাহলে 2025 সালের 1 জানুয়ারি করবেন। স্যারকে এরকমভাবে মজা করে করে বলছি, তো স্যার বলছে না এই কদিনের ভেতরে হয়ে যাবে। আমি বললাম যে 23 তারিখ আগে হবে, তাহলে আমরা যেতে পারবো। বললো না 23 তারিখে তো আগে হওয়া সম্ভব নয়, দিয়ে হবে, একটু দেরি হবে। দিয়ে বললো যে একদিন পুরো এসেটাই ভিডিও করে নিয়ে যাস, মানে পুরোটা একদম মানে একটু বলে টলে যাস, আমি একটু ওখানে একটু জ্ঞান দেবো, একটু মানে মানে স্যার একটু বলবে মানে নার্সিংহোম সম্পর্কে কী কী হবে না হবে। তো শুনে একটু আমার মায়ের সম্পর্কে আমি একটু প্রাউড ফিল করলাম যে হ্যাঁ আমার মা তো মানে কিছুটা হলেও করতে পেরেছে। তো স্যার ভিডিও দেখে কি জানি না, ভিডিও দেখে না যত সম্ভব, মানে স্যার তো এখন খুব বিজি থাকবে, তো ভিডিও দেখার টাইম পাবে না। তো আগে দেখতো, স্যার বলতো আমি চালিয়ে রেখে দিয়ে ঘুমিয়ে পড়তাম, তুই বলেছিলি যে একটু কাজ হোক, চালিয়ে রেখে দিয়ে ঘুমিয়ে পড়তাম মানে ভিডিও দেখতে দেখতে। তো এরকম বলেছিল, দিয়ে বললো তুই থাকবি, দিয়ে একদম ভালো করে ভিডিও করে, এক কথায় একটু যাতে মানুষের কাছে ছড়িয়ে পড়ে, আমাদের এখানকার অনেকজন তো দেখে মার ভিডিও, যাতে একটু মানে ছড়ায়, সেই জন্য বলছিল মানে কি কি কোন কোন ডাক্তার বসবে না বসবে হয়তো বলবে। যে স্যার বলছে স্ক্রিপ্ট লিখতে হবে ভালো করে, আমি বলছি আচ্ছা আচ্ছা আপনার সব ফাঁস করে দেবো আমি স্ক্রিপ্ট লেখা, আপনি লিখবেন, আমার কাছে তো সময় হবে না। দিয়ে তারপরে স্যারকে বললাম যে ঠিক আছে এটা সম্ভব, যদি আমার যখন ছুটিতে আসবো তখনই আমি মানে যেতে পারবো, কারণ ছুটিতে ছাড়া তো আমি বাড়িতে থাকছি না, ওই জন্য। তো স্যারকে এটাই বলেছিলাম যে পুজোর ছুটিতে আবার অক্টোবরে পুজোর ছুটি দেবে, তো এইটার পরে মানে জুনের পরে আমি আবার বাড়ি আসবো হচ্ছে অক্টোবরে, টানা অনেক কদিন মানে জুলাই আগস্ট সেপ্টেম্বর, জুলাই আগস্ট সেপ্টেম্বর মানে 3 মাস পরে, 3.5 মাস পরে অক্টোবরে বাড়ি আসবো পুজোর ছুটিতে, 10 দিন আবাসে 10 দিন দিয়ে, মানে সেই সময় স্যার বলেছিল। দিয়ে আমি বললাম ঠিক আছে তাহলে স্যার পুজোর ছুটিতে 10 দিন আসবো যখন, তখন আপনাকে ভিডিওটা বানিয়ে দেবে। দিয়ে ঠিক আছে, দিয়ে এই হলো মানে একটা কি বলবো, এটা কিছুই না একটা জিনিস, কিন্তু আমার কাছে অনেক মানে বড় একটা ব্যাপার যে হ্যাঁ আমার মা কিছুটা মানে অনেকটা প্রাউড ফিলের ব্যাপার। তো যাই হোক আপনাদের শেয়ার করলাম। আর মা অনেকক্ষণ ক্যামেরাটা ধরে আছে, বুঝতে পারছি হাত ব্যথা করবে। একদম ঠিক কথা, আমার প্রচন্ড হাত ব্যথা করছে, সে থেকে ধরে আছি। আমগুলো এখন দুজন খাওয়া কমপ্লিট করি, মানে আমিও খাবো, মেয়েও খাবে, আর ছেলের জন্য ফের একতলা কেটে রাখবো। আমি একটা মজা করতেছি, তো সেই লাগছে আমগুলো খেতে, খুবই মিষ্টি, আর গাছ পাকা আম তো, আর পড়েছে আমগুলো হচ্ছে মানে এর মধ্যে সানের মধ্যে, তো আমগুলো পড়েছে সানের মধ্যে, ওই জন্য
মানে পড়ার মাত্রই কেমন একটু টোষ খেয়ে গেছে, রসা রসা হয়ে গেছে, রসা